This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যেদিকে নজর রাখতে হবে, ওপার বাংলায় লাগাতার অশান্তি চলছে। সেখানে সীমান্ত বন্ধের হুঁশিয়ারি দিয়ে পেট্রাপোলে অরাজনৈতিক ব্যানারে প্রতিবাদ চালাচ্ছে বিজেপি। শামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি আমরা শুনবো সরাসরি। G20 নেতৃত্ব দেয় এই ভারতবর্ষ, ভারত নয়, আজকের বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ। এই ভারতবর্ষ, এই হিন্দু সমাজ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতাতে পারে, তাই আমরা ভারতে নয়, আজকে বিশ্বের শক্তিশালী রাষ্ট্র। হাসি মারাতে অনেকগুলো শব্দ দানাও রাখা আছে, দুটো যদি ঘুরিয়ে দেয় না, ভারতের বীর সেনারা ছুটে পালিয়ে যাবে এই মোল্লা ইউনূসের দল। লড়াই করবেন তো? বাংলায় হিন্দুদের এক করবেন তো? ঐক্যবদ্ধ করবেন তো? রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? করবেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জাগো হিন্দু জাগো। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে। 1907 সালে স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম কর্ম করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য। আর বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। শ্রী চৈতন্যদেব হরে কৃষ্ণ মন্ত্র, ঠাকুর অনুকূল চন্দ্র, রাধাশ্যাম গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন। বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেব, জগৎ জননী মা শারদা মণি, এই মাটি মা দুর্গার মাটি, মা কালীর মাটি, রাধা মাধবের মাটি। এই মাটিতে সনাতন থাকবে, সনাতনের ধ্বজ উঠবে, আর ভারত মাতাকে আমরা বন্দন করব। এই লড়াই সবে শুরু। লড়াই করবেন, ডাকলে আসবেন। জল খাওয়াতে পারবো না, গাড়িও দিতে পারবো না, শাক নিয়ে সিঙ্গা নিয়ে আসবেন। এবার বাংলায় আমরা ভালো নেই। মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান। মাননীয়া হালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাক বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না, কোথায় ছিল আপনার পুলিশ? গার্ডেন দিচ্ছে দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো, কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয়া হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে, কোথায় ছিল আপনার পুলিশ? কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন, কোথায় ছিলেন আপনি? ওপারে ইউনূস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এই লড়াই
বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়েই না ঢাকা পড়ে যাবে না, বাঙালিতে আসবেন না। 71 সালে 17,000 ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে, ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো। হিন্দুদের তাকত দেখানোর সময় এসেছে, সময় এসেছে। बांटेगा तो एक रहेगा तो एक रहेगा तो एक रहेगा तो एक रहेगा तो एक থাকার সময় এসে গেছে, এসে গেছে। আমি সন্ত সমাজের পক্ষ থেকে মহারাজকে বলবো 1 মিনিট জানাতে আপনারা কেউ উঠবেন না, আমরা আগে চলে যাব। আমরা শান্তিপূর্ণ শোভাযাত্রা যাবে, আছে বেশি দূর না। বিএসএফ যেখানে আমাদের আটকাবে আমরা রাস্তায় বসে চিন্ময় প্রভুর পক্ষে স্লোগান তুলব এবং আমরা কিছু বেলুন ব্যবস্থা করেছি চিন্ময় প্রভুর ছবি দিয়ে আমরা উড়িয়ে দেব যাতে ইউনূসের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। भारत माता के, भारत माता के।